অহনার জন্য পাতা ফাঁদে উল্টে নিজেই ফেসে গেল শ্যামলী। শ্যামলী যে তাকে ফাঁসানোর জন্যই অর্জুনকে দিয়ে ফাঁদ পেতেছে সেটা বুঝতে পেরেছে অহনা, কিন্তু শ্যামলী সেটা জানতে পারে না। শ্যামলী তাই প্ল্যান মতো অনিকেতকে নিয়ে ওই হোটেলে চলে যায়। এদিকে অহনা আগে থেকেই ওরকে বাইরে রেডি করে রাখে যে সে যেন অনি ও শ্যামলী আসলেই তাকে জানিয়ে দেয়। সেই মতো অহনা অনিকেত ওই রুমে আসার জাস্ট আগেই এমন একটা নাটক শুরু করে দেয় যে যাতে দেখলে মনে হয় অর্জুন ব্ল্যাকমেল করে তাকে এখানে আসতে বাধ্য করিয়েছে। আর এরপরই শ্যামলী থাকতে না পেরে অনিকেত যখন বলে অহনা মিথ্যা কথা বলছে, আসলে আমরাই এই প্ল্যানটা করেছিলাম অহনার পেট থেকে আসল সত্যিটা বের করার জন্য। তখনই অহনা সুযোগ বুঝেই অনিকে জড়িয়ে কাঁদতে শুরু করে দেয়। এর ফলে অনিক গোলে একদম জল হয়ে যায় এবং সে এর জন্য শ্যামলীকে দায়ী করে। শ্যামলী অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনিক কোনো কথাই শুনতে চায় না। এরপর সেখানে অরুও হাজির হয়ে যায়। শ্যামলীর এই অবস্থা দেখে অরু ও অহনা দুজনের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি হাসতে থাকে, যেটা শ্যামলী লক্ষ্য করে নেয় এবং সে বুঝতে পারে যে এটা তাদের প্ল্যান। অহনা জেনে গিয়েছিল। এরপর শ্যামলী প্রতিজ্ঞা করে বলে, মহেশ্বর আমাকে শক্তি দাও, আমি সব বুঝে গেছি, এই অহনাকে আমি কিছুতেই ছাড়বো না, আর এবার অরুদাকেও ছাড়বো না। সো বন্ধুরা, এটা জাস্ট আমার একটা থিওরি মাত্র, আর আমার মনে হয় যে এরকমই কিছু একটা হতে চলেছে শ্যামলীর সাথে। বাকি তোমাদের যদি আমার এই থিওরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা কি চাও, তোমাদের মতে কি হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।